এমনকি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করার জন্য ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। সঠিক নামে ফেসবুক আইডি কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। ধরুন আপনি আগামী কিছুদিন ফেসবুক আসবেন না কোনো ব্যস্ততার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে, তবে সেক্ষেত্রে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন যে কোনো একটি ফেসবুক অ্যাপে। তো আমি এখান থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপতে চলে আসলাম। আসার পরে আপনার আইডিটা লগ ইন করে নেবেন, তারপর তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন। এরপর একটু নিচের দিকে স্লাইড করে চলে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিয়ে আবারও আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এরকম একটা ইন্টারপেজ চলে আসলে এই অপশনটি আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, সে অপশনে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন। প্রথম অপশন দেখতে পাচ্ছেন মেমোরিয়ালাইজেশন, এমনকি 2 নম্বর অপশন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। তো 2 নম্বর অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির নামটা আপনারা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এমনকি ডিলেট অ্যাকাউন্ট। তো যেহেতু আপনার অ্যাকাউন্ট আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন, সেহেতু এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দেবেন, অথবা অটোমেটিক সিলেক্ট হওয়া থাকবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যদি আপনার সেই আইডিতে কোনো ধরনের পেজ থাকে, সেই পেজটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এরকমটাই বলা হচ্ছে। যেহেতু শুধুমাত্র আমার এই আইডিতে মূলত পেজ অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে, সেহেতু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো একাধিক অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যেহেতু আমি পেজটা ব্যবহার করি না, সেহেতু ডিঅ্যাক্টিভেট হলে কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মতো পাসওয়ার্ড দিতে বলছে। এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এবার আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এবার আপনাকে মূলত ডিঅ্যাক্টিভেট করার কারণটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা কারণ আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আই ডোন্ট ফিল সেভ অন ফেসবুক সেটা সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে যে কোনো একটা কারণ আপনারা সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করার জন্য ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাবেন আপনার আইটা এখান থেকে লগ আউট হয়ে যাবে, ওকে অপশনে ক্লিক করে দেবেন। এভাবে আপনারা খুব সহজে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। যদি আপনারা চান যে পরবর্তী সময় ডিঅ্যাক্টিভেট করবেন, শুধুমাত্র আপনার আইটা আপনারা লগ ইন করে নেবেন, এক্ষেত্রে মূলত ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।